নমস্কার, আমি ডাক্তার অমিতাভ নন্দী, মাইক্রোবিয়াল মানে জীবাণু ঘটিত রোগ বিশেষজ্ঞ। সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে, বুঝতেই পারা যাচ্ছে যে এটা অনেকটা সময় সাপেক্ষ। কিছু একটা পরিবর্তন হয়েছে, তারা কোনো মানুষ কিছু বুঝতে পারছে না, কিছু একটা পরিবর্তন হয়েছে। বাচ্চারা এবং বুড়োরা, এদের মধ্যে অসুখটা খারাপ হতে পারে। কোভিড ভ্যাকসিনের পরে যে কোনো ভ্যাকসিনে যখন সেটা তৈরি হয় তার একটা প্রক্রিয়া আছে, তো পদ্ধতি আছে। সে পদ্ধতি বিভিন্ন, তারপরে সেটাকে পরীক্ষা করা হয়। সেটা প্রথমে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়, তারপরে প্রাণীদের মধ্যে পরীক্ষা করা হয়, তারপরে মানুষের মধ্যে পরীক্ষা করা হয়। এই মানুষের মধ্যে আবার মুষ্টিমেয় 4-5 জনের মধ্যে দিয়ে শুরু হয়, তারপরে সেটা কয়েকশো মানুষের মধ্যে ধীরে ধীরে বাড়াতে বাড়াতে সংখ্যাটা কয়েকশো বা হাজারের মধ্যে সেটা পরীক্ষা করতে হয়। এবং তারপরে তাতে যদি সেটা উতরে যায়, তখন সেটা ওষুধ হিসেবে ভ্যাকসিন হিসেবে যদি বাজারে ছাড়া হয়, বাজারে ছাড়ার পরেও সেই প্রক্রিয়া কিন্তু জারি থাকে। সেটাকে মনিটর করা হয়, সেটাকে দেখা হয় যে কারোর কিছু হচ্ছে কিনা, যেটাকে পোস্ট মার্কেটিং সার্ভেইলেন্স বলা হয় বা ফেজ 4 ট্রায়াল বলা হয়। সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে, বুঝতেই পারা যাচ্ছে যে এটা অনেকটা সময় সাপেক্ষ। যেটা আমরা দেখেছি, কোভিড ভ্যাকসিন জাস্ট কয়েক মাস বা কয়েক দিনের মধ্যে তৈরি হয়ে গেল। সেটা ডেফিনেটলি আমাদের কাছে, মনুষ্য সমাজের কাছে একটা বিরাট বিরাট কি বলবো, আমাদের পাওনা। সেটা আমরা জিত বলতে পারো যে এত তাড়াতাড়ি আমরা একটা ভ্যাকসিন তৈরি করতে পেরেছি। কিন্তু মুশকিল হলো, তখন আর্জেন্সি ছিল, এমার্জেন্সি ছিল, সেই কারণে সে ভ্যাকসিনটা যতটুকু ফল আমরা পেয়েছিলাম সেই হিসেবে তার উপরে ভিত্তি করে মানুষের মধ্যে প্রয়োগ করার লাইসেন্স দেওয়া হয়। কিন্তু সেখানে আমি যেটা বলতে চেয়েছিলাম যে তার যে শর্ট টার্ম বা লং টার্ম এফেক্ট কি হবে সেটা কিন্তু আমরা জানি না। 2 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, 30 বছর পরে আমরা জানি না সেটা। এখন সেটাই সমস্যা, যে সেই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে। যেমন মানুষরা যারা কোভিড ভ্যাকসিন নিয়েছেন, তারা নিজেরা বলছে যে আমরা কেমন একটা পাল্টে গেছি, শরীরটা ভ্যাকসিন নেওয়ার পর থেকে আর সেই আগের মতো নেই, কিছু একটা পরিবর্তন হয়েছে। তারা কোনো মানুষ কিছু বুঝতে পারছে না, কিছু একটা পরিবর্তন হয়েছে। আর যেটা আমরা দেখেছি যে সাডেন ডেথ, ইয়াং এজ গ্রুপ, 30 বছর, 30-এর দশক বা 40-এর কোঠায় যেসব মানুষ আছেন, তাদের মধ্যে এরকম বয়সে অনেক মানুষ হঠাৎ হঠাৎ করে মারা গেছেন, কোনো কারণ নেই। এবং এই মারা যাওয়ার কারণ হিসেবে যেটা হয়েছে, হয়তো তার কারোর ক্ষেত্রে সেটা ব্রেনে স্ট্রোক হয়েছে, কিংবা তার হার্ট অ্যাটাক হয়েছে, কিংবা তার লাংসে অ্যাটাক হয়েছে, এই ধরনের। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শিরার মধ্যে রক্ত জমাট বাঁধা এবং সেই রক্তের ডালাটা রক্তের স্রোতে ভেসে গিয়ে ব্রেনে, লাংসে বা হার্টে আটকে যাওয়ার ফলে এগুলো হয়েছে। এবং এইটা কিন্তু এখন পরবর্তীকালে সেটা প্রমাণ হয়েছে যে কোভিড ভ্যাকসিনের এইরকম একটা এফেক্ট আছে। এখন যে মানুষগুলো ওই সময়তে, ওই পিরিয়ডে 20-21 সালের পরে, ভ্যাকসিনেশনের পরে মারা গেছেন, আমাদের দেশে আমি জানি না তাদের তো কোনো পোস্টমর্টম হয়েছে বা সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু এটা আমরা সন্দেহ করতে পারি। কিন্তু অন্যান্য দেশ থেকে যে খবরগুলো এসেছে, সেখানে এখন এটা একেবারে প্রমাণিত যে এর ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনের উপরে একটা রোল আছে, যার মাধ্যমে এই ক্ষতিগুলো হয়েছে। আমার মনে হয় না মেটানিউমো ভাইরাস নিয়ে, মানে মানুষের হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এ ধরনের হাইপ বা আতঙ্ক হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে। হ্যাঁ, বড়দের মধ্যে হয়, বয়স্ক মানুষদের মধ্যে এটা খারাপ হতে পারে, তবে একেবারে সব ক্ষেত্রে যে প্রাণঘাতী তা নয়। কিন্তু বাচ্চাদের মধ্যে হয়, এই এক্সট্রিমস অফ এজ, মানে বাচ্চা 10-12 বছরের নিচে এবং 60-65 বছরের উপরে বয়স্কদের মধ্যে, সব যে কোনো মানুষের মধ্যে হতে পারে, যে কোনো বয়সী মানুষের মধ্যে হতে পারে। কিন্তু এই দুটো গ্রুপের মধ্যে, বাচ্চারা এবং বুড়োরা, এদের মধ্যে অসুখটা খারাপ হতে পারে।
জটিল হতে পারে, বিশেষ করে যদি তার আগে থেকে ফুসফুসের কোনো অসুখ থাকে তাহলে সেটা আরো জটিল হতে পারে। কিন্তু সেটাতে মারা যাবে যে সবাই মারা যাবে তা নয় কিন্তু। আর এই ভাইরাস তো আমরা যবে থেকে এই টেস্ট আমাদের কলকাতা শহরে এসেছে, মানে পাওয়া যাচ্ছে, আগে তো ছিল না, তারপরে আস্তে আস্তে সব এসেছে আমাদের কাছে, সুযোগ সুবিধে এসেছে। সেই সুযোগ সুবিধা হওয়ার পর থেকে আমরা তো সবসময়ই সারা বছর ধরে কোনো না কোনো এরকম ফুসফুসের অসুখে মেটানিমো ভাইরাস পাচ্ছি, আর সে পেশেন্ট ভালো হয়ে বাড়িও যাচ্ছে। সুতরাং আমার মনে হয় না আতঙ্ক করা বা আতঙ্ক ছড়ানোর কোনো জায়গা আছে বলে।